মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়েই আজকের ব্লগটা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজ হচ্ছে তো শনিবার। তো গতকালের ব্লগেই তোমাদের বলেছিলাম যে যদি ঘুম থেকে উঠে দেখি যে রোদ্দু খুব সুন্দর উঠেছে তাহলে আমি আমার জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো। তো ঘুম থেকে উঠেছি 7টার সময়, তো জামা কাপড় রোদ্দুরে দেওয়ার টেনশানেই। তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই সকালবেলায় দেখি কি খুব সুন্দর রোদ উঠেছে, আর বাইরেটার দিকে তাকিয়ে মনে হচ্ছে একদম পুজো পুজো। তো ভাবলাম সকালবেলায় একদম ঠিক করে নিয়েছি ঘুম থেকে উঠেই আমি জামা কাপড় রোদ্দুরে দেবো। তো সকালবেলা চা খেয়েছি, ফুল তুলেছি, সব কিছু করে তারপরে একটু বসেছিলাম, একটু ভিডিওর কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করে ভিডিও পোস্ট করে তারপরে আমি কাজে হাত দিয়েছি। এখন প্রায় ধরো 9:30 মতো বাজে। তো আগে অন্য কোনো কাজ করিনি এখনও। তো আগেই এসছি, দেখো জামা কাপড়গুলো সব বার করে নিলাম। আর দেখলে কি সুন্দর একবার জানলা দিয়ে তোমাদের দেখালাম রোদটা উঠেছে। তো এখন জামা কাপড়গুলোকে সব দেবো। তো আজকে না সবগুলো দিতে পারিনি, কেন বলো তো, রোদ ভালো উঠেছিল কিন্তু আমার টাইমে হলো না। তো এতগুলো জামা কাপড়, তো 3 জনের জামা কাপড়, তো একসঙ্গে দিলে না আমি দিশে পাবো না। যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে আমি নাজেহাল হয়ে যাব। তো তার জন্যই আজকে শুধু আমার এই ঘরের আলমারিতে যা জামা কাপড় আছে, মানে আমার পাকা ঘরটা যেটা, সেটার মধ্যে আলমারিতে যা জামা কাপড় আছে সেগুলোকে আজকে দিয়েছি। তো প্রথমেই বার করেছি শাড়ি। তো শাড়ি বার করলেই না আমার খুব পুরনো কথা মনে পড়ে। তো আগে না আমার আরও শাড়ি ছিল, এখন এই কটা শাড়ি দেখছো তো এই কটা এখন আছে। আগে আমার আরও শাড়ি ছিল, কারণ বিয়ের পরে না আমার ঘরে কোনো আলমারি বলো শোকেস বলো কিছু ছিল না। তো তখন আমার একদম বেড়ার ঘর ছিল। এই বেড়ার ঘরটা না, আগের পুরনো একটা বেড়ার ঘর ছিল। আর আমার বাবা যেহেতু আমাকে বিয়েতে কিছুই দিতে পারেনি, খাট আলমারি কিচ্ছু দেয়নি। তো দিতে পারেনি, দেয়নি না, দিতে পারেনি, তখন আমার বাবার অবস্থা ভালো ছিল না। তো আমার বড় কিছু চায়নি আর আমার বাবাও কিছু দিতে পারেনি। তো তার জন্য তখন আমি যত বিয়েতে শাড়ি ছিল, তারপরে ধরো গিফট পেয়েছিলাম যে সমস্ত শাড়ি, সব নষ্ট হয়ে গেছে। ওগুলো দিয়ে আমি সব বালাপোষ বানিয়ে ফেলেছিলাম। তারপরে কিছু শাড়ি ফেলেও দিয়েছি। তারপরে অনেক কষ্ট করে, তো বললাম না তোমাদের, তা আগেই বলেছি যে অনেক কষ্ট করে আমি একটু একটু করে ঘরের জিনিসপত্র সব একটা একটা করে করেছি। তো যাই হোক, সেগুলো হয়তো আর কোনো দিন করতে পারবো না কি জানি না, তার জন্যই আমি জিনিসপত্র এত যত্ন সহকারে রাখি। তো যাই, এতগুলো শাড়ি, তো এই শাড়িগুলো আজকে ধরো এই 8-10 বছর ধরে, মানে 8-9 বছর হবে। তো আমার বিয়ে হয়েছে তো টোটাল 14 বছর রানিং চলছে। তো এই 8-9 বছর ধরে আমি এত একটা একটা করে শাড়ি কিনেছি। আর আমার খুব একটা বেশি শাড়ি নেই, কারণ কেন বলো তো, আমি যেহেতু শাড়ি একদমই পরি না। তো ভালো লাগে তার জন্য কিনি। তারপরে ধরো একটু অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, এগুলোর জন্য তো শাড়ি লাগে, তো তার জন্য কিনে রেখেছি। তো আর সেইভাবে আমার খুব একটা বেশি শাড়ি নেই। তো যা শাড়ি আছে মোটামুটি আমি রোদ্দুরে দিয়েছি। আর আমার গলার অবস্থাটা সত্যি খুব খারাপ, বুঝতেই পারছি না কেন গলাটা আমার ঠিকই হচ্ছে না। তো যাই হোক, চলো এইভাবেই তোমাদের শুনতে হবে, কিছু করার নেই। তো দেখো এখানে আমি সব শাড়িগুলোকে একটা একটা করে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এই যে হলুদ শাড়িটা আর তার পাশের শাড়িটা দেখছো, ওটা হচ্ছে পিঙ্ক কালারের। তো হলুদটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর পিঙ্ক কালারেরটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি। তো আমার বিয়ের সময় আমার বাবার সত্যি কথা বলতে খুব সামান্য কিছু করেই আমাকে বিয়ে দিয়েছিল। তো খুব একটা আমার ভালো কিছু নেই বিয়ে, তো আমার বাবা যে একটা ভালো দামি শাড়ি দেবে, তো আমার সেই ক্ষমতাও ছিল না। আমার বাপের বাড়ি অনেক কষ্ট করেই আমরা মানুষ হয়েছি, তোমাদের আগেও বলেছি। তো তার জন্যই কী বলো তো, আমাদের কোনো দিন কোনো চাহিদা ছিল না। তো যা দিত বাবা, তো সেটাতেই আমরা খুশি হতাম, ওটা নিয়েই আমরা খুব আনন্দে থাকতাম। বিয়ের পরেও তাই, আমার এখানে আসার পরেও তাই, বর আমাকে না চাওয়ার আগেই অনেক কিছু দিয়েছে। তোমাদের আগেই বলেছি, একটা সময় ছিল যখন আমি মুখ থেকে কিছু বলার দেরি থাকতো, ও আমাকে এনে দিত। কিন্তু তখন সেরকম অবস্থা ছিল, কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। তো বলে না, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই তো চলার নামই তো জীবন, তাই না বলো? আজ হয়তো নেই, আবার হয়তো একদিন হবে, তো সেই আশা আমি করি না।
যখন যেমন সময় তখন সেইভাবে চলার অভ্যেস আমার খুব ভালো মতোই আছে। কারণ আমি ছোটোবেলার থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তো তার জন্য আমার কোনো কিছুতে অসুবিধা হয় না। তো আমি সব রকমই মানিয়ে নিতে পারি। কিন্তু আমার বর কী বলো তো, প্রথম থেকে আমি বিয়ের পর থেকে আসার পর থেকে আমি যেইভাবে ছিলাম, ও আমাকে যেইভাবে রেখেছিল, ওর হয়তো খারাপ লাগে কিন্তু আমার খারাপ লাগে না। তার জন্য ও সবসময় আমাকে একই কথা বলে যে এটা করতে পারলাম না, ওটা তোমাকে দিতে পারলাম না। তো আমি আর কিছু মনে করি না। আমি কী বলো তো, একটু আমার জিনিসপত্র বলো, টাকা পয়সা বলো, এগুলোর থেকেও আমার সবাই মিলে আনন্দ ফুর্তিতে থাকবো, হাসি মজা করব, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো কথা আজকে তোমাদের সঙ্গে বলে ফেললাম। তো দেখো, জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়ে আমি সব জলের কাজ করে ফেলেছিলাম। তো সমস্ত, কারণ সকালে তো আমি জলের কাজ করিনি, 11টার সময় জল আসার পরে সমস্ত জলের কাজ করে আমি একদম জল টল ভরে আবার একবার গা ধুয়েছি। কারণ এখন যা গরম পড়েছে, রোদটা তো দেখতে ভালোই লাগছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গরমও আছে। তো গরমের জন্য ওই জলের কাজকর্ম করার পর যদি আমি গা না ধুই তাহলে আমাকে আর কে দেখে। তো তার জন্য একবার গা ধুয়ে আসলাম। এখন আবার জামা কাপড়গুলোকে, অনেকগুলো জামা কাপড় তো ভাগে ভাগে আমার দিতে হচ্ছে। কেন বলো তো, আমার যেহেতু জায়গা কম, তো এদিক ওদিক যেখানে যা পারছি জামা কাপড় দিয়েছি। আর আজকে আমার যাকেও বলেছি তুমি কম জামা কাপড় কাচবে, আমি ওই দিকের দড়িগুলোতে সব দেবো। তো 2-3 বার করে দিয়েছি। আর এখন দেখো জায়ের দুয়ারের সামনেই এনে রেখেছি ওটা জামা কাপড়গুলো, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি। আর আমার মেয়ে আমাকে সকাল থেকে দেখতেই পাচ্ছ, আমি তো একবারও বলিনি, তোমরা তো সকাল দেখতেই পেয়েছো। মেয়ে একদম শুরুর থেকে আমার হাতে হাতে সব জামা কাপড়গুলো এগিয়ে দিচ্ছে। কেন বলো তো, আমার মেয়ে না খুব মজা পায়। আমার মেয়ে এই সময়টার অপেক্ষা সারা বছর করে। তো আমার মেয়ে বলে কি যে, মা তুমি কবে রোদ্দুরে দেবে, কবে জামা কাপড় রোদ্দুরে দেবে। তো ও জামা কাপড় রোদে দিলে না খুব আনন্দ পায়। দেখো, আমার থেকে বেশি আনন্দ ওর। তো এই যে বিছানার ওপরে দেখছে একটা ওড়না মতো রাখা, তো ওইটা হচ্ছে আমার বিয়ের ওড়না। তো সেই কথাই গল্পই ওকে করছিলাম। তো আমাকে বলছিল যে, মা এটা কিসের ওড়না। তো আমি বললাম যে ওটা আমার বিয়ের সময় যেটা ওড়নাগুলো মাথায় দেয়, তো ওই ওড়নাটা আমি সবই যত্ন করে করে রেখে দিয়েছি। কী বলতো, এগুলোই তো স্মৃতি। আমার মেয়ের একদম ছোট্ট বয়সের যেই জামা, তাও আমি যত্ন করে রেখে দিয়েছি আমার মেয়ে বড় হয়ে দেখবে বলে। তো যাই হোক, ওগুলো তো সব রোদ্দুরে দিয়ে দেখো আমি এখন এদিকে ঘরে এসেছি। ঘরের অবস্থা খুব খারাপ, কারণ এখন আমি ঘর পরিষ্কার করে উঠতে পারিনি। আর প্রচণ্ড রোদ, বেশিক্ষণ তো রোদের শাড়িগুলো রাখা যাবে না, অনেকক্ষণ রেখেছি, প্রায় ধরো 1 ঘন্টা মতো তো ছিলই। তারপরে আমি ঘরে এসে জলের কাজগুলো তার মাঝখানে করে এসেছি। ঘরে এসে সোফাটাকে আগে পরিষ্কার করলাম, পরিষ্কার করে দেখো এখন সোফার ওপরে সব জামা কাপড়গুলোকে রেখে দেবো। তো এখন এইগুলো করব, আর বাদবাকি কাজগুলো সব সারবো। তো চলো, অনেকক্ষণ বকবক করেছি, তোমরা এখন একটু দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো দেখতেই পেলে আমার ওদিকে সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কিন্তু সব জামা কাপড়গুলো সোফার ওপরে রেখে দিয়েছি, তো তোমাদের সেটা পরে বলছি। আর আমি এখন এসেছি রান্নাঘরে। তো সকালবেলা আমরা আজকে খেয়েছিলাম আলু সেদ্ধ, ডাল আর ভাত। তো ডাল ভাত আমার একবারে করা হয়ে গেছে, আর আমি করেছি পরে সয়াবিনে আলুর তরকারি। তো এটা দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যাবে। এখন আমি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাসগুলো সব পুছে নেব।
আর আমি সোফার ওপরে জামা কাপড়গুলো রেখে দিয়েছি কেন বলো তো, ওগুলো তো ঠান্ডা হতে হবে, কারণ গরম গরম জামা কাপড় তো আমি গুছিয়ে একদম আলমারিতে রেখে দিতে পারবো না। তো তার জন্য সোফার ওপরে রেখে দিয়েছি, যদি সন্ধেবেলায় বসে বসে আরামসে ভাঁজ করব। এখন যদি আমি ওগুলো ভাঁজ করতে বসি অনেকটা টাইম লেগে যাবে, আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে, তো তার জন্যই রেখে দিয়েছি। দিয়ে এখন আমি আমার এই দিয়ে রোজকার কাজ যেগুলো আছে তো ঘরটা দেখো সোফার ওপরে কোনো জায়গায় নেই, তো সোফার কভারটা পাতিনি আমি, কারণ সোফার কভারটাকে বাইরে রেখে দিয়েছি। গোছাতে গিয়ে দেখলাম খুব নোংরা হয়েছে, সোফার কভারটা বাইরে রেখে দিয়েছি। আর কালকে আমি ওপরেরটা তুলে নেব, বিছানার চাদর, কালকে সব এগুলো কাচবো। কালকেরও আবার কাজ একদম প্ল্যান করে রেখেছি, আজকে এই কাজগুলো করে ফেলেছি, কালকে করব উঠোনটা পরিষ্কার করব, বাথরুম পরিষ্কার করব, ঘরের বিছানার চাদর, সোফার কভার এগুলো কাচবো, কালকে হবে এই কাজগুলো। তো মোটামুটি তাহলে আমার ঘরের সমস্ত কাজ রেডি, আমি একদম সোমবার থেকে আমার বাপের বাড়ির কাজে লেগে পড়তে পারবো। আর তোমরা একজন আমাকে কমেন্ট করে বলেছো আমি কেন আমার ওই পাশের জানলাটা খুলি না, কেন বলো তো জানলাটা খুলি না? ওই এমনি আমাদের এখানে খুব সাপের উৎপাত, তোমরা জানোই, বলেছি আমি আগেই। তো তারপরে হচ্ছে আমার ওই পাশটা জানলাটা খোলাও যায় না, একটা পাল্লা খোলা যায়, আর একটা পাল্লার দিকে যেহেতু আলমারিটা আছে তো তার জন্য খোলা যায় না। এখন আমি তার জন্যই ওটা বন্ধ করে রাখি, আর আমাদের দরকারও পড়ে না, এই পাশের জানলা দিয়ে ভালো আলো পড়ে ঘরে, তো তার জন্য আর খুলি না। এবার আমি ওদিকে ঘর পুছে গ্যাস পুছে সমস্ত কিছু করে দেখো চলে এসেছি বাইরে। তো এখন উঠোনটা ঝাঁট দেবো, উঠোন ধোয়াবো, তো এই কাজগুলোই বাকি আছে। তো দেখো এক চেয়ার জামা কাপড় রেখে দিয়েছি, এখন প্রায় কটা বাজে জানো, 4:30 কি 4:45, 4:30 মতো মনে হয় বাজে। তো জল চলে এসেছিলো, হ্যাঁ 4:30 বাজে জল চলে এসেছিলো। তো এই কাজগুলো সারতে আর আমি বাদবাকি যেই জামা কাপড়গুলো ওগুলো ঘর তো পোছা হয়ে গেছে বলে ঘরে ঢোকাতে পারিনি, তো বাইরেই চেয়ারে রেখে দিয়েছি, পরে ওইগুলো ঘরের মধ্যে ঢোকাবো। তো এখন এই কাজটুকু করব, আর স্নান করব, আর উঠোনটাকে এখন ধোয়াবো। তো উঠোনটা নোংরাই হয়েছে, সেটাই আমি এই যখন উঠোনটা ধোয়াচ্ছিলাম তখনই প্ল্যান করে রেখেছিলাম যে কালকে এই কাজটা করব। তো এখন ঝাঁটা দিয়ে আগে নোংরাটা ফেলে তো 2 বালতি জল দিয়ে এখন ধুয়ে দেবো, আর রাস্তাটাকেও একটু ধুয়ে দেবো, ব্যাস আমার এই অবধি কাজ শেষ। এরপরে আমি স্নান করতে চলে যাব, স্নান করে ভাত খেয়ে তারপরে একটুখানি বিশ্রাম করব। বিশ্রাম করে তারপরে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলে নেব, কারণ আমার হুট করে এক জায়গায় বেরোনোর কথা হয়ে গেছে, আজকে খুব প্রয়োজনই আছে, বেরোতেই হবে, তো তোমাদের সেটা পরে বলছি। তো এখন আমি এই কাজটুকু সেরে চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করে রেস্ট নিই। কাজবাজ সেরে খেয়ে দিয়ে কাজকর্ম সেরেই ঘরে আসলাম, কটা বাজে বলো তো, তখন বাজে পুরো 5টা। তো 5টার সময় ভাত খেলাম, কারণ আমি দুপুরবেলাতেই কিছু খাইনি, তো অল্প একটুখানি ভাত খেলাম, খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম আধা ঘন্টা, তো তারপরেই রেডি হলাম। কারণ আজকে আমাকে বেরোতেই হবে, কারণ ভেবেছিলাম একবার বেরোবো না, কারণ সারাদিন এত পরিশ্রম করার পরে না মানে আর বেরোতে আর ইচ্ছে করছিল না। তো দিদিকে বলেছিলাম, তারপরে আবার নিজেই ভাবলাম না আজকে বেরোনোটা দরকার, কারণ প্রয়োজনের যেই জিনিসটা আমাকে না আনতেই হবে আজকে। তো কারণ আর টাইম নেই, সামনে মহালয়া চলে এসছে, তো এদের বাড়িতে যাবে কিছু জিনিস, তো তার জন্য একটু বাকি আছে, তো ওটা আনার জন্যই এখন আমি আর দিদি যাব। তো বাচ্চাদের কাউকে আজকে আর নেবো না, কারণ সবাইকে প্রত্যেক দিন এত লোককে নিলে না গাড়ি ভাড়া অনেক পড়ে যাচ্ছে, তো আজকে আর ওদের নেবো না। আমার বর আছে ঘরে, তো ওরা ঘরে থাকবে দুজনে। আর এখন আমি যাব, গিয়ে তারপরে এসে আমি এগুলোকে যা ভাজ করার করব। দেখতেই পাচ্ছ যা অবস্থা, মানে আমার তো দেখেই এখন মাথা ঘুরে যাচ্ছে যে এগুলো আমি কখন আমি এগুলোকে গোছাবো। ঠিক আছে, তো থাকুক, এখন আমার কিছু করার নেই। তো রাত্রিবেলায় যদি এসে ইচ্ছে করে তারপরেই আমি এগুলোকে ভাজ করব, না হলে আজকে আর ভাজি করব না। আলমারি তো সব পুছেই রেখেছি, কিন্তু ভাজ করতে এখন আমার মন চাইলে ভাজ করব, না হলে করব না। দেখবে জামা কাপড় দিতে তো ভালো লাগে, দেওয়ার পরে না কিন্তু এই ভাজ করাটা হচ্ছে খুব মারাত্মক ব্যাপার। আর এগুলোকে সব পাটে গুছিয়ে রেখে, তো আমার মেয়ের নতুন জামাটাকেও দিয়েছিলাম রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি সব, এগুলোকে সব এই আলমারির মধ্যেই তুলবো। তো এই কটা তো দিয়েছি, এখনও তো পাশের ঘরের আলমারিটা ধরেই নি, তো দেখি ওটা আবার কবে ধরি, কারণ আমার কাছে আর টাইম নেই, কারণ আমাকে আবার ওই বাড়ির দিকেও ছুটতে হবে। তো এখন আমি রেডি হয়ে যাব, সেই আগের দিন যেই বাজারের দিকে গেলাম তো ওই বাজারের দিকেই যাব। তো আমি আর দিদি যাব, দিদি গিয়ে সেই অটো স্ট্যান্ডে দাঁড়ানো থাকবে, তো আমি যাব, ঠিক আছে।
আর খুব একটা আজকে আমার নিজস্ব কোনো কেনাকাটি নেই, আজকে শুধু ওই যাদের দেবো, জয়ীদের বাড়িতে দেবো, সে তার জন্য একটা জিনিস বাকি আছে কেনার, আর আমার বাপের বাড়ির জন্য কিছু জিনিস আছে কেনার। তো সেগুলোই কিনে নিয়ে আসবো, দেখি যাই কতটুকু কি করতে পারি, তারপরে এসে তোমাদের আবার দেখাবো। কারণ ফোনটা হয়তো আমি নিয়ে যেতে পারবো না, ফোনটা আমি রেখে যাব, কারণ দুজন আছে তো ওরা আবার একটু ফোন পেলে চুপ থাকবে, কিন্তু নচেত মারামারি ঝগড়া করবে। তো তার জন্য আমি ফোনটা রেখে যাব। এখন আমার মেয়েও বসেছে আঁকতে, আর দিদির মেয়ে বসেছিল আঁকতে, কিন্তু সব গুটিয়ে রেখে দিয়েছে। ও এখন আঁকতেই বসবে, আমি ওকে বলে যাচ্ছি আঁকতে বসবে। আর আজকে তো শনিবার, তো আমার মেয়ের কালকে যেহেতু রবিবার পড়া আছে, তো তার জন্য মেয়েকে বলে গেছি ও আঁকাটা করবে। আমার মেয়ের ম্যাক্সিমাম আঁকাটা হয়েই গেছে, এসে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো ওর আঁকাটা ম্যাক্সিমাম হয়ে গেছে, আর আমার বর তো আছেই, তো ওরা থাকুক। এখন আমি গিয়ে ঝট করে যাব আর ঝট করে চলে আসব। তো যদিও বা ঝট করে যাব, ঝট করে চলে আসা যাবে না, কারণ এখন তো সব জায়গাতেই প্রচণ্ড ভিড়। আগের দিনও গেলাম সেই ভিড়ের মধ্যে, তো সেদিনই হয়ে যেত জানো তো, যদি এরা দুজন না থাকতো, বাচ্চারা না থাকতো, তাহলে আমি হয়তো সেদিনই করে আসতাম। নিজেরা বড়রা এত ভিড়ের মধ্যে যাব ঠিক আছে, কিন্তু বাচ্চাদের নিয়ে এতটা ভিড়ের মধ্যে না, ওর জন্য আর যাইনি, ওদের নিয়ে চলে এসেছি। তো ওদের দুটো কেনার জন্যই ওদের নেওয়ার খুব দরকার ছিল, তাই ওদের নিয়ে গেছিলাম। আর এখন যেহেতু ওদেরটা কিছু হবে না, তো আমার বাপের বাড়ির কিছু দরকারি জিনিসগুলো আনবো, যেগুলো দরকার, তো সেগুলোই আনবো, তার জন্য ওদের আর নিলাম না, ঠিক আছে? তো চলো আমি গিয়ে আসি, এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আমি ফোনটা নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? ফোনটা ঘরেই থাকবে। আর রাস্তায় নিয়ে গিয়েও কী করবো বলো, এখন শুধু রাস্তায় লোকের ভিড়, আর মানে সেইভাবে ফোনে তো কিছু দেখানোও সম্ভব না। তো তার জন্যে, আর কোথাও ধরো জামা কাপড় দেখাচ্ছে, সেখানে যদি ভিডিও করি, সেখানেও আবার অনেক অবজেকশন আছে, সব জায়গায় তো ভিডিও তোলাও যায় না। তো তার জন্য ফোন থাকুক, কী কেনাকাটি করলাম আর কতটা কী করলাম, এসে বাড়িতে এসে তোমাদের গুছিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো গিয়ে আসি। 6টার সময় গিয়ে এই কিছুক্ষণ আগে আসলাম, এখন কটা বাজে বলো তো? 10টা। তো এসছি 9:30 নাগাদ, এসে আধা ঘন্টা বসেছিলাম, কারণ প্রচণ্ড পা ব্যথা করছে। কারণ আজকে শুধু এই মাথা আর ওই মাথা শুধু দৌড়াদৌড়ি করতে হয়েছে, মানে ঘুরতে হয়েছে, সরি দৌড়াদৌড়ি না, ঘুরতে হয়েছে। কারণ দেখবে একবারে একটা বাচ্চার জিনিস কেনা না খুব কষ্টকর, তারপরে যদি সেই বাচ্চার সাইজ ঠিক মতো তুমি না বোঝো, তো তার জন্য দিদি আর আমাকে একবার এদিক আর একবার ওদিক করতে হয়েছে, মানে পুরো 4 ঘন্টা ধরে, প্রায় ধরো 3.5 ঘন্টা ধরে শুধু আমরা ঘুরপাক করেছি। তারপরে মানে শরীরে না আর কিছু নেই, এমনি সারা দিনের একটা পরিশ্রম আছে, কাজকর্ম, আর যেদিন কাজকর্ম ঘরের বেশি থাকে না, তো আমি সেদিন বেরাতে চাই না। এই কারণে যেদিন আমার কম কাজ থাকে সেদিন আমি বেরাই, কিন্তু আজকে তো আমাকে বেরোতেই হতো, তোমাদের বললামই। তো কালকে যেহেতু মা বাবা ওদের বাড়িতে যাবে জিনিসগুলো দিতে, তো আজকেই আমাকে ওই জিনিসটা কিনতে হবে, ঠিক আছে? যেহেতু আর টাইমও নেই, পুজো চলে এসছে, তো কালকে যেহেতু রবিবারও আছে, তো ভাই ওখান থেকে বলে পাঠিয়েছে যে জিনিসগুলো কালকেই দিয়ে আসতে ওদের বাড়িতে। তো তার জন্য ওর জয়ী দিদির মেয়ের একটা জামা কেনা বাকি ছিল, তো ওই জামাটার জন্যই আমাদের এত দৌড়াদৌড়ি করতে হয়েছে। সেদিনও গেছিলাম, সেদিনও পাইনি, আজকেও সেই অনেক খোঁজার পর কিন্তু যেটা দরকার ছিল সেটা পাইনি। তো এনেছি আমি আমার পছন্দ মতোই, তো জানি না এখন আমার পছন্দে এনেছি, হয়তো ওদেরও পছন্দ হবে। তো যাই হোক, তো ওই যে ধোপাখানা তো পড়েই আছে, ওটাতে আজকে আর হাতই দেবো না, কারণ ওটার দিকে তাকালে না আমার আরও বেশি মাথা ঘুরছে। তো ওটার দিকে আমি এখন আর তাকাবোই না, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওটাকে করব, আজকে আর এখন করব না, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদের কি কি এনেছি, দেখিয়েই আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ আজকে আমার আর ভালো লাগছে না। আর আমি এসেই দেখলাম ভাত বসানো হয়নি, কারণ আজকে তো সকালবেলা ভাত করেছি, তোমাদের বললামই যে সকালে আজকে ভাত খেয়েছি। তো সকাল আর দুপুরের ভাত করেছিলাম, আর রাত্রিবেলা অবধি থাকবে না, ভাতটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি আসলাম, এসেই সঙ্গে সঙ্গে বললাম ভাত বসাতে, তো আমার মেয়ে চালটা ধুইয়ে দিয়েছে আর আমার বর ভাতটা বসিয়ে দিয়েছে। তো ভাত একদম ফুটেও গেছে, এখন গ্যাসটা কমিয়ে রেখে এসেছি। তো ভাবলাম চলো তোমাদেরকে একবার জিনিসগুলো দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দিই, কারণ আবার ভিডিও এডিট করা আছে, এখন ঘরটারগুলো ঝাড় দেওয়া, খাওয়া দাওয়া সব আছে। আর লাস্টে এমনই কেস হয়েছে, আজকে রাস্তায় বেরিয়ে কিচ্ছু খেতে পারিনি। কেন বলো তো, আজকে এমন হয়েছে, এরকম না হয় না, মানে আজকে একদম হিসেবের পয়সা, মানে 1 টাকা, মানে যদি আমি আর দিদি ফুচকাও খেতে দাঁড়াই, মিনিমাম দেখবে 10 টাকার ফুচকা কিন্তু এখন মুখে লাগে না। তো খেলে তো মোটামুটি 20 টাকা করে ফুচকা খাবো, তো ফুচকা খেলে দেখছি গাড়ি ভাড়া শর্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আজকে একদম শুধু মুখে গেছি আর শুধু মুখেই চলে এসেছি, খাওয়া হয়নি কিছু। এসেই না খুব মাথার যন্ত্রণা করছিল, কারণ খিদে পেয়ে গেছিলো।
তো এসেই আমার বরকে বললাম একটুখানি লিকার চা খাওয়াতে, তো ও পড়লো লিকার চা, আরাম করে একটুখানি লিকার চা খেলাম, ঠান্ডা জল খেলাম, দিয়ে তারপরে উঠলাম চলো তোমাদের জিনিসগুলো দেখাতে। ঠিক আছে, তো চলো জিনিসগুলো দেখাই। আগে বাচ্চাটা দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে? বলবে কেমন হয়েছে। দেখলো আমার কাছে প্যাকেট করে, প্যাকেট চলে যাবে। তো দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরাও বলো, ঠিক আছে? আমার তো বেশ পছন্দই হয়েছে জিনিসটা। ওরা হোয়াইটের মধ্যেই খুঁজছিল, আমি এটা হোয়াইটের মধ্যেই এনেছি। তো এই যে, তো আমার তো বেশ পছন্দ হয়েছে, জামাটা খুব সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে, প্রিন্টটাও খুব সুন্দর, কিন্তু সাইজটা আমি ঠিক বলতে পারছি না, সাইজটা মনে হচ্ছে হয়ে যাবে। তো এই যে ওপরের টপটা, আর হচ্ছে এটা হচ্ছে তার সঙ্গে হট প্যান্ট, এই যে হট প্যান্ট, কালারটা তো খুব মিষ্টি, আর ওর দিদির মেয়ে খুব পরিষ্কার, তো একদম ফর্সা টুকটুকে, খুব ভালো লাগবে ওর গায়ে কালারটা। তো এইটা এনেছি ওর দিদির মেয়ের জন্য। তো ওদেরগুলো আমার মোটামুটি আনা কমপ্লিটই হয়ে গেছে। তো কালকে দিতে চলে যাবে মা আর বাবা দুজনে যাবে, গিয়ে দিয়ে আসবে। আর দাঁড়াও দেখাচ্ছি, আর এনেছি বললাম যে আজকে তো আমাদের কিছু কেনাকাটি না, তো আমার মার জন্যই আজকে কতগুলো জিনিস এনেছি, কারণ ভাই ওখান থেকে বলেছিল, থাকেন পরে গোছাবো। তো ভাই ওখান থেকে ফোন করেই বলেছিল যে মা আর বাবার জন্য কিছু কেনাকাটি করতে, কিন্তু আমার মা আর বাবা কেউ পুজোতে কিছু নেবে না। তো তার জন্য মা বললো যে আমার প্রয়োজনীয় কতগুলো জিনিস আছে সেগুলো তুই কিনে আন, আমার জন্য শাড়ি কিনতে হবে না। তো আমার মা বাবা কেউই পুজোতে না কিছু নিতে চায় না, জামা কাপড় যেই দিক, ধরো আমি দিই, আমার দিদি দিক, কিংবা আমার ভাই দিক, ওরা জামা কাপড় নিতে চায় না। ওরা বলে কোনো না কোনো ঘরের জিনিস কিনে দিতে। গত বছর পুজোর সময় যেমন আমার ভাই টাকা দিয়েছিল, আমার মা মিক্সার গ্রাইন্ডার কিনেছিল, আমিই কিনে দিয়েছিলাম, ভাই টাকা পাঠিয়েছিল, আমিই কিনে দিয়েছিলাম। তো এইভাবেই মা একটা একটা করে প্রত্যেকবার পুজোয় একটা একটা করে ঘরের জিনিস কিনে নেয়। তো এইবারও তাই, এইবারে প্রয়োজনের কটা জিনিস মার দরকার ছিল, তো সেগুলো এনেছে। তো মার জন্য এনেছি দেখো, এই যে এটা হচ্ছে বালিশের ওয়ার। তো দুটো আর বালিশের ওয়ার আছে, কিন্তু মা বলেছে দুটোই আনতে, তো দুটোই এনেছি। প্রিন্টটা খুব সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে প্রিন্টটা। এই একটা, এমনই দুটো সেম একই রকমের দুটো এনেছি, এই একটা, ঠিক আছে? এটা আর খুললাম না। তো এই দুটো, আর হচ্ছে এই একটা বিছানার চাদর, ঠিক আছে? বিছানার চাদরটা তোমাদের এখন খুলে দেখাচ্ছি না, যেদিন অনুষ্ঠানের দিন ওই বাড়িতে পাতবে সেদিন তোমাদের পুরো চাদরটাকে ভালো মতো দেখাবো, ঠিক আছে? কারণ এখন এই চাদরটা পুরো খুললে আমাকেই তো ভাঁজ করতে হবে, তো তার জন্য আর খুললাম না। চাদরটা এরকমই দেখালাম, ময়ূরের পিনটাই আছে মাঝখানে, সুন্দর চাদরটা। আর বেশি লাইট কালার কিনিনি, কারণ আমাদের ওই বাড়িতে যেহেতু প্লাস্টার মানে প্লাস্টার করা, রং টং কিছু করা না, তো খুব একটা লাইট কালার আমি কিনিনি, তো একটু ডিপের মধ্যেই কালারটা কিনেছি। তো দিদিও বললো যে এইটা বেশ সুন্দর হবে, তো তার জন্য এটাই নিয়েছি। আর নিয়েছি আর কিছুই না, আর নিয়েছি সোফার কভার, কারণ আমার বাপের বাড়িতেও সোফা আছে, তোমাদের দেখিয়েছি নাকি আমার মনে নেই, ঠিক আছে? এর পরের দিন যখন আমার বাপের বাড়িতে যাবো অনুষ্ঠানের সময়, তখন তোমাদের দেখাবো কভার। আমি তো ঘর বাড়িটা পরিষ্কার করবো, গোছাবো, কারণ গোছানোর দায়িত্বগুলো তো আমারই পড়ে। তো যখন গোছাবো সোফাটাকে তোমাদের ভালো মতো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সোফার ওটা খুলতে হবে না, একই জিনিস থাক, অত খুললে না ভাঁজগুলো আমাকেই করতে হবে। তো যেইটুকুনি একই জিনিস, দুটো প্যাকেটে আছে, দুটো খুলে লাভ নেই, থাক, ছেড়ে দে। দিদির মেয়ে খুলে খুলে দিচ্ছে আমার হাতে। তো যাই হোক, আমার বাপের বাড়ির জন্য লাইট কালার কিনিনি। আমার সোফার কভারটা তোমাদের সবার পছন্দ, তোমরা সবাই কমেন্ট করে শুধু আমার সোফার কভারটারই কথা বলো। তো আমি যেই দোকানটার থেকে কিনেছি, আমি এইটাও সেম ওই দোকান থেকেই কিনেছি। তা ওই দাদাটা আবার আমাকে বলছিল যে তুমি সাদাটা নেবে না, তাই আমি বললাম না, এটা আমার ঘরের জন্য না, এটা আমার বাপের বাড়ির জন্য। আমার বাবা তো বলেছিল যে একটু ডিপ কালার নিতে, তো আমি অতটা ডিপ কালার নিইনি, তো আমি ভাবলাম চলো এই কালারটা নিই, খুব সুন্দর কালারটা। এই যে এটা লালও না ঠিক, এটা হচ্ছে দুধে আলতা, দুধে আলতার যে কালারটা হয় সেই কালারটা, সুন্দর না কালারটা? আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা, তো এই কালারটাই নিলাম। আর আমার পছন্দেই পছন্দ, আর আমার ওপর থেকে আর কেউ কিছু বলবে না, তো যেটা আমি পছন্দ করে দেবো সেটাই ওরা পাতবে। তো যাই হোক, এই যে সোফার কভার, এগুলো হচ্ছে সিঙ্গেল। তো এটা হচ্ছে আমার মতনই, আমার বাপের বাড়ির সোফাটা, এটা হচ্ছে দুদিকে ভাঁজ করে দিতে হয়, দুই পাশটা। আর এটা হচ্ছে পুরো লম্বাটা, এই যে ওপরটা যে দেখছো, এটা হচ্ছে ওপরে তিনটে করে পাট থাকে, নিচে তিনটে, ওপরে তিনটে। তো এই যে এটা হচ্ছে লম্বা পাট, একসঙ্গে তিনটে আছে, আর ওটা হচ্ছে একটা একটা করে সিঙ্গেল, দুপাশের জন্য দুটো। যেমন আমার কভার দেখো
সেম ওরকমই কভার, ঠিক আছে। আর আমার কভারটা নষ্ট হয়ে গেছে। আমার কভারটা না ভিডিওতে ভালো সুন্দর দেখায়, তো আমার কভারটা না অরিজিনালি সামনের থেকে দেখলে তোমার ভালো লাগবে না। কেন বলো তো, এটার রঙটা নষ্ট হয়ে গেছে। এটার রঙটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন রঙটার বাজে হয়ে গেছে। ওটা আমি কাচার পরে উজালা দিয়ে দিই, তো কালারটা এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমিও একটা কিনবো, ইচ্ছে আছে, দেখি পুজো যাক তারপরেই। আর সোফার কভারগুলো কত করে নিয়েছে বলো তো? 50 টাকা করে পিস, 70 টাকা করে চেয়েছিল। তো আমি বলেছি যে আমি 50 টাকা দিয়ে তোমার দোকান থেকে নিয়েছি, তো 50 টাকা করেই দেবো। জোরজাবস্তি 50 টাকা করেই দিয়েছি, সেই তো দেবেই না। লাস্টে বলছি যে 55 টাকা করে লাস্ট। আমি বলেছি না, 50 টাকা করেই দেবো। তো 50 টাকা করে পিস দিয়েছি। আর বালিশের কভারগুলো নিয়েছে 50 টাকা করে। আর হ্যাঁ, তোমরা সবাই এই কথাটা আমাকে বলো যে আমি দামগুলো কেন বলি না। তো সবাই তো সমান না, বলো? সবাই যে মার্কেটিং করে, সবাই যে হাই রেঞ্জেই কেনাকাটি করবে তা তো না, কিন্তু সবাই তো সবার লিমিটের মধ্যে কেনাকাটি করে। ধরো আমি আমার এই জিনিসটা এত দামের মধ্যে কিনি, তুমি সেই জিনিসটাই হয়তো তুমি আরেকটু দাম দিয়ে কিনবে, কোয়ালিটির ডিফারেন্স থাকে। তো তার জন্য আমি দামটা কোনো সময় বলি না। তোমরা এর আগে অনেকেই আমাকে বলেছো যে আমি শাড়িগুলোর দাম কেন বলিনি, তো এই কারণেই শাড়িগুলোর দাম আমি বলিনি, যেগুলো আমি শান্তিপুর থেকে এনেছিলাম। তো এই কারণেই আমি শাড়িগুলোর দাম বলিনি। তো আজকে সোফার কভারগুলো, বালিশের ওয়ার আর বিছানার চাদরটা নিয়েছে 280 টাকা, তো দাম বলে দিলাম। আর বাচ্চার জামাটার দামটা বলতে পারবো না, বুঝতেই পারছো, ওটা কারোর বাড়িতে গিফটে যাবে, ওটা আমি দাম বলতে পারবো না। আর কিনেছি মারি প্রয়োজনীয় জিনিস। দাঁড়াও 1 মিনিট, আমি আমার ভাতটা একটু দেখে আসি। তো ভাতটা দেখে আসলাম, ভেবেছিলাম মনে ভাতটা হয়ে গেছে, কারণ আমি এখানে তোমাদের দেখাচ্ছি জিনিস, তো আমার নাকে গন্ধ এসছে। তো গিয়ে দেখলাম ভাতে ফ্যান পড়েনি, কিন্তু জলটা শুকিয়ে গেছে। আবার একটু ভাতে জল দিয়ে আসলাম, আর একটু হবে ভাতটা, তো ততক্ষণে তোমাদের জিনিসগুলো দেখানো হয়ে যাবে। তো যাই হোক, ওখানে তো ওগুলো দেখিয়ে দিলাম। আর এখানে কিনেছি হচ্ছে সব বাপের বাড়ির জন্যই, দুটো মগ কিনেছি। আর আগের দিন তোমাদের দেখালাম যে আমি একটা গামলা কিনেছি, ওটাও কিন্তু বাপের বাড়ির জন্যই। তো সব এগুলো আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে হবে। দুটো মগ কিনেছি, কারণ মা বলেছিল ওদের মগ দুটো ফেটে গেছে, তো দুটোই ফেটে গেছে। ওখানে ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তো কাজে দেখিয়েছি গামলাটাকে। তো আমার বর আবার গামলাটাকে দিচ্ছিল। গামলাটা তোমাদের আমি গতকালই দেখিয়েছি, গতকালই তো কিনলাম। হ্যাঁ, গতকালই তোমাদের তো দেখিয়েছি গামলাটা। তো আর মা বলেছিল দুটো মগ কিনতে, কারণ ওই বাড়িতে তো মিস্ত্রি কাজ করছিল, রাজমিস্ত্রি, তো মগ ফেটে গেছে। তো তার জন্য মা বলেছিল দুটো মগ কিনতে। তো আমি একটা বড় আর একটা ছোট, এই দুটো মগ কিনেছি। আর কিনেছি আর কিনেছি এরকম আমি যে কৌটোগুলো কিনেছি, তো এইরকম অনেকগুলো কৌটো, প্রায় ধরো এই নীল রঙের একটা দেখ, এই 3 কালারের কৌটো কিনেছি। ব্লু কালার, এই কালারটা, আর পিঙ্ক কালার, এই 3 রকমের কৌটো কিনেছি। তো মা যেহেতু আরেকটা আছে হলুদ কালার, ব্যাস এইরকমই সেম। আমি প্রায় ধরো 10টা কি 15টা মতো কিনেছি, 5 টাকা করে পিস। হ্যাঁ, 10টা কি 15টা মতো হয়তো কিনেছি। তো যাই হোক, এগুলো কিনেছি কারণ এর আগে যে আমি কিনেছিলাম, আমার মা ভিডিওতে দেখেছিল, তখন মা বলেছিল মার জন্য এমন কৌটো এনে দিতে। তো মারও মশলাপাতি রাখার জন্য, মশলাপাতির কৌটোগুলো মার নষ্ট হয়ে গেছে, তো তার জন্য বলেছিল মা অনেক দিন আগেই, কিন্তু আমি যখনই বেরাই তখনই ভুলে যাই। তো আজকে একদম মনে করে নিয়ে এসেছি, মার জন্য এই কৌটোগুলো এনেছি অনেকগুলো। তো যেদিন আমি ওই বাড়িতে যাব, বাপের বাড়িতে, সেদিনই সব সুন্দর করে গুছিয়ে দিয়ে আসবো। আর আমি আমার বাপের বাড়িতে কীভাবে এই জিনিসগুলো করে সব গুছিয়ে টুছিয়ে সেট করে দিয়ে এসেছি, তোমাদের অবশ্যই দেখাবো, ওটাও ভিডিও করে। কারণ তোমাদের তো কালকেই বলেছি যে বাপের বাড়ির ওই পরিষ্কারের কাজকর্মগুলো, গোছানোর কাজকর্মগুলো সামনের সপ্তাহ থেকে হয়তো আমাকে আর দিদিকে গিয়েই করতে হবে, আমাকে আর দিদিকে গিয়েই করতে হবে। তো তখনই তোমাদের দেখাবো। আর এনেছি একটা সাবান কেস, ব্যাস এই, আর কিছুই আনিনি। এই কিনতে গিয়েই এত রাত্রি হয়ে গেল, কারণ শুধু চারিদিকে শুধু ঘুরতেই টাইম নষ্ট হয়ে গেছে। তো এখন আর আমার এনার্জি নেই। তো চলো, জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, অনেকক্ষণ বকবকও করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আজকের মতো ভিডিও এখানেই, আর কিছু দেখানোর নেই। এখন তো খাবো। আর খাওয়া বলতে ভাত বসিয়েছি, ডাল আর সয়াবিনের তরকারি দুটোই আছে। এখন শুধু আমার বরকে বলেছি 3টে ডিম নিয়ে আসতে, 4টে ডিম নিয়ে আসতে। 4 জনের জন্য 4টে ডিমের অমলেট করবো, রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটি ভিডিওর সঙ্গে।
ততক্ষণের জন্য